হ্যাঁ, আমরা খুব ভালো আছি। আর আমরা গণিত ক্লাস, তোমাদের আমি গণিত ক্লাস করবো। গত ক্লাসে আমরা রসায়ন করেছিলাম, আজ আমরা রসায়ন করবো। রসায়ন শব্দের অর্থ কি? রসায়ন হচ্ছে গতে ঘনিষ্ঠ সবচেয়ে সাধারণ ঘনিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ, বৃহত্তম, সবচেয়ে বড়, সর্বাধিক। সাধারণ শব্দের অর্থ কি? সাধারণ শব্দের অর্থ হচ্ছে যে নিয়মটি সবার মধ্যে আছে। গুণনীয়ক শব্দের অর্থ হচ্ছে উৎপাদক, গুণনীয়ক শব্দের অর্থ হচ্ছে উৎপাদক, বা যে শব্দ দিয়ে ওই সংখ্যাটাকে বিশেষে বিভাজ্য করা যায়, এটা হচ্ছে গুণনীয়ক। এখন আমরা কিভাবে গসাগু নির্ণয় করতে পারি? আচ্ছা দেখো, আমরা কিভাবে গসাগু নির্ণয় করতে পারি। 24, 32, 40, 32, 24, 32, 40 এই তিনটে সংখ্যার গসাগু আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এবার দেখো, প্রথমে আমরা গুণনীয়ক বের করব। গুণনীয়কের আরেকটা হচ্ছে উৎপাদক। এখন 24 গুণনীয়ক গুলো বের করি। 24 যে সব সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যাগুলো হচ্ছে 24 গুণনীয়ক। এখন 24 গুণনীয়ক কিভাবে বের করব? দেখো, 1 গুণ 24, 2 সাথে কত দিয়ে গুণ দিলে 24 হয়? 2 গুণ 12, 12 গুণ 24, 3 দিয়ে কত দিয়ে গুণ করলে 24 হয়? 3 আটা 24, 4 সাথে কত দিয়ে গুণ দিলে 24 হয়? 4 তক 24। এই সংখ্যাগুলো দিয়ে 24 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। এখন 24 গুণনীয়ক কি? 24 গুণনীয়ক সমান 1, 2, 3, 4, 6, 8, 12, 24। 24 গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 12, 24। এই সংখ্যাগুলো দিয়ে 24 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। এখন 32 গুণনীয়কগুলো কি কি? 1 গুণ 32, 2 গুণ 2 সাথে কত দিয়ে গুণ করলে 32 হয়? 16 গুণ 32, 3 দিয়ে গুণ করলে হয় না, 4 দিয়ে, 4 সাথে কত দিয়ে গুণ করলে 24 হয়? 4 এটা 32, 5 দিয়ে না 6 দিয়ে হয়। তাহলে 24 গুণনীয়ক কি কি? 32 গুণনীয়ক
সমান 1 2 4 8 16 32। তাহলে 32 গুলো কি কি পেয়েছি? 1 2 4 8 16 32। এবার দেখো 40 গুলো কিভাবে বের করব। একের সাথে 40 গুণ, 40 সাথে 40, 2 এর সাথে 2 গুণ 20, 20 গুণ 40, 3 জায়গা 4, 4 গুণ 10, 4 10 কে 40, 5 গুণ 8, 5টা 40। তাহলে 40 গুণ নিয়োগ, অর্থাৎ 40 গুণ নিয়োগ সমান 1 2 4 5 8 10 20 40। তাহলে আমরা 24 গুণ নিয়োগ পেয়েছি 1 2 3 4 6 8 12 24। 32 গুণ নিয়োগগুলো পেয়েছি কি 1 2 4 8 16 32 এবং 40 গুণ নিয়োগগুলো কি পেয়েছি 1 2 4 5 8 10 20 40। এখন দেখো গুণনীয়কগুলো বের করতে, যে গুণনীয়কের 8 নম্বর হচ্ছে উৎপাদক। তাহলে 24 32 40 এর উৎপাদক হচ্ছে 11। এখন সাধারণ যে গুণনীয়ক বা উৎপাদকগুলো সবার মধ্যে আছে। এখন দেখো এই উৎপাদক এবং 40 এর উৎপাদক, এই উৎপাদক তিনটার এদের ভিতরে কি কি কোন কোন উৎপাদকগুলো সবার মধ্যে আছে? এক আছে 1 সবার মধ্যে আছে, 2 আছে 2 আছে 2 আছে, 4 আছে 4 আছে 4 আছে, আর কি কি আছে 8 আছে 8 আছে 8 আছে। 8 উৎপাদক সবার মধ্যে আছে। এখানে 16 আছে, এখানে 16 নেই, এখানে 5 আছে, এখানে 5 নেই, এখানেও 5 নেই, আবার এখানে 10 আছে 20 আছে 40 আছে, কিন্তু এখানে ওগুলো নেই। অর্থাৎ দেখা যাচ্ছে যে গুণনীয়কগুলো সবার মধ্যে আছে, কি কি আছে সবার মধ্যে? অতএব সাধারণ গুণনীয়ক সমান যে গুণনীয়কগুলো সবার মধ্যে আছে, কি কি আছে 1 2 4 8, 1 2 4 8, 1 2 4 8, 1 2 4 8। তাহলে সাধারণ গুণনীয়কটি যে গুণনীয়কটি সবার মধ্যে আছে, যে গুণনীয়কগুলো সবার মধ্যে আছে, কি কি আছে 1 2 4 8, অর্থাৎ সর্বোচ্চ, বৃহত্তম, সবচেয়ে বড় বা সর্বাধিক। তাহলে এই যে সাধারণ গুণনীয়কগুলো পেয়েছে, এই যে সবচেয়ে বড় গুণনীয়ক কোনটি? এই সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক হচ্ছে 8। তাহলে 24 32 আর 40 এর গসাগু হচ্ছে 8। অতএব 24 32 ও 40 এর গসাগু, অতএব 40 এর গসাগু সমান 8। উত্তর 8। আচ্ছা, এখন তোমরা এই দুটো সংখ্যা গুণনীয়ক বের করবা। আচ্ছা, তোমরা কি এটা বসতো? আচ্ছা, এইটা এখানে করা থাকবে, তোমরা এই দুটো সংখ্যা গুণনীয়ক বের করবে।
18 30 এই দুটো সংখ্যার গুণনীয়ক বের করো। আচ্ছা তাহলে আমি করে দিই। আঠারো 30 এই দুটো সংখ্যার গুণনীয়ক তোমরা বের করো। আচ্ছা দেখো আমরা কিভাবে 18 এবং 30 এর গুণনীয়ক বের করি। 18 সংখ্যার গুণনীয়ক গুলো কি? গুণনীয়ক কত? দেখো 1 গুণ 18, 2 গুণ 9 দুগুণে 18, 3 গুণ 6 3 6 18। তাহলে 18 এর গুণনীয়ক কি? অথবা 18 এর গুণনীয়ক সমান 1 2 3 6 9 18, 1 2 3 6 9 18। তাহলে গুণনীয়ক প্রথমে কি বুঝি? যে সংখ্যা দ্বারা 18 কে নিঃশেষে বিভাজ্য করা যায়। 1 দিয়ে 18 কে ভাগ করা যায়, 2 দিয়ে 18 কে ভাগ করা যায়, 3 দিয়ে 18 কে ভাগ করা যায়, 6 দিয়ে 18 কে ভাগ করা যায়, 9 দিয়ে 18 কে ভাগ করা যায় এবং 18 দিয়ে 18 কে ভাগ করা যায়। এবং এই সংখ্যাগুলো দিয়ে 18 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। এজন্য গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যাকে যে সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় তাই গুণনীয়ক। তাহলে 18 এর গুণনীয়ক কিভাবে পেলাম? 1 গুণ 18, 2 গুণ 9, 3 গুণ 6 এবং প্রত্যেকটা সংখ্যা দিয়ে 18 কে ভাগ করা তাই কোনো ভাগশেষ থাকে না। তাহলে 30 এর গুণনীয়ক কিভাবে পেলাম? পাবো 30 1 দিয়ে কত দিয়ে গুণ করলে 30 হয়? 1 গুণ 30। 2 দিয়ে কত দিয়ে গুণ করলে 30 হয়? 2 এর সাথে কত দিয়ে গুণ করলে 30 হয়? 2 গুণ 15, 15 দুগুণ 30, 3 গুণ 10, 3 10 30। 4 দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ করার জন্য 5 দিয়ে 5 গুণ 6 5 6 30। তাহলে 30 এর গুণনীয়ক কি? 1 2 3 5 6 10 15 এবং 30। এই যে সংখ্যাগুলো এই সংখ্যা দিয়ে 30 কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে এবং কোনো ভাগশেষ থাকবে না। অতএব 30 এর গুণনীয়ক কি? অতএব 30 এর গুণনীয়ক কি? 1 2 3 5 6 10 15 এবং 30। তাহলে গুণনীয়ক প্রথমে আমাদের যদি কোনো সংখ্যাগুলোর গুণনীয়ক বাসক বের করতে হয় তাহলে প্রথমেই আমরা গুণনীয়ক বা উৎপাদক বের করব। উৎপাদক বের করার পর আমরা সাধারণ গুণনীয়কগুলো আমরা চিহ্নিত করব। যে গুণনীয়কগুলো সবগুলো সংখ্যার ভিতরে আছে, যে গুণনীয়কগুলো সবগুলোর দুটো সংখ্যার ভিতরে আছে বা তিনটে যেই হোক, যে গুণনীয়কগুলো সবার মধ্যে আছে সেটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। তাহলে কোন কোন গুণনীয়কগুলো 18 এবং 30 এর গুণনীয়কের ভিতর আছে দেখো তারা। 1 2 3 6 1 2 3 6 1 2 3 6 এই গুণনীয়কগুলো সবার মধ্যে আছে। সাধারণ গুণনীয়ক হচ্ছে যে গুণনীয়কগুলো সবার মধ্যে আছে, আর যে বাকি যে গুণনীয়কগুলো সেগুলো সবার মধ্যে নেই। যেমন 9 এখানে আছে, 9 এখানে নেই, এখানে 18 আছে, এখানে 18 নেই, 10 আছে, 15 আছে, 30 আছে, 5 আছে, এখানে ওইগুলো নেই। তাহলে আমরা কি পেলাম যে 1 2 3 এবং 6 এই গুণনীয়কগুলো দুটো সংখ্যার গুণনীয়কের মধ্যে আছে। অর্থাৎ সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক সমান কি কি
সাধারণ গুণনীয়ক? 1 2 3 6। 1 2 3 6, 1 2 3 6। তাহলে সাধারণ গুণনীয়কগুলো কি পেলাম? 1 2 3 6। এখন গরিষ্ঠ। গরিষ্ঠ শব্দ হচ্ছে সর্বোচ্চ, বৃহত্তম, সবচেয়ে বড়, সর্বাধিক। এখন এই যে গুণনীয়কগুলো পেলাম, এর ভিতরে সবচেয়ে বড় কোনটি? সাধারণ গুণনীয়ক যেগুলো আছে পেলাম, এই সাধারণ গুণনীয়কের মধ্যে যেটি সবচেয়ে বড় সেটি হবে গসা গু। এখন এই সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় কোনটি? 6। অতএব 18 ও 30 এর গসা গু সমান 6। উত্তর 6। আচ্ছা, তাহলে গসাগু কিভাবে আমরা নির্ণয় করব? প্রথমে আমরা গসাগুর অর্থ গরিষ্ঠ। গরিষ্ঠ শব্দের অর্থ কি? সর্বোচ্চ, বৃহত্তম, সবচেয়ে বড় এবং সর্বাধিক। অর্থাৎ সবচেয়ে বড় যে সাধারণ গুণনীয়ক সেটাই হচ্ছে গরিষ্ঠ বা সবচেয়ে বড় বা সর্বাধিক বা সর্বোচ্চ বা বৃহত্তম গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কি? সাধারণ হচ্ছে যে গুণনীয়কগুলো সবার মধ্যে আছে। যে সংখ্যাগুলোর গসাগু বের করবো, সেই সংখ্যা যে গসাগুলো গুণনীয়কগুলো পাবো, সেই গুণনীয়কের মধ্যে যে গুণনীয়কগুলো সবার মধ্যে আছে সেটাই হবে সাধারণ। আর গুণনীয়ক শব্দের অর্থ কি? উৎপাদক। বা যে সংখ্যার গুণনীয়ক বের করবো, ওই সংখ্যাটিকে যে সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভক্ত হবে, কোনো বাক্সেস থাকবে না, সেটাই হচ্ছে উৎপাদক বা গুণনীয়ক। এখন 18 এবং 30 এর গুণনীয়ক আমরা কিভাবে বের করলাম? আরেকবার বলছি। 18 কে যে সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো বাক্সেস থাকবে না, সেটা হচ্ছে 18 গুণনীয়ক। তাহলে 1 গুণ 18, এখানে 18 এবং 1 দিয়েই 18, এই দুটো সংখ্যা দিয়ে 18 কে ভাগ করা যায়, তখন কোনো বাক্সেস থাকে না। 2 গুণ 9, 9 গুণ 18, এখানে 9 এবং 2 দুটো সংখ্যা দিয়েই 18 কে ভাগ করা যায়, নিশ্চিত ভাগ করা যায়। 3 গুণ 6, 3 6 18, 3 এবং 6 এই দুটো সংখ্যা দিয়েও 18 কে নিশ্চিত বিভাজ্য করা যায়। তাহলে 18 এর গুণনীয়কগুলো কি? 1 2 3 6 9 18, 1 2 3 6 9 18। এবং 30 এর গুণনীয়কগুলো কি? যে সংখ্যা দিয়ে 30 কে ভাগ করলে কোনো বাক্সেস থাকবে না, সেই সংখ্যাগুলো হচ্ছে 30 এর গুণনীয়ক। এখন 1 গুণ 30, 30 গুণ 30 কে 30, 2 গুণ 15, 15 গুণ 30, 3 গুণ 10, 3 10 কে 30, 5 গুণ 5 30। এখানে 1 2 3 5 6 10 15 29 এই সংখ্যাগুলো হচ্ছে 30 এর উৎপাদক বা গুণনীয়ক। এখন 1 2 3 5 6 9 10 15 এবং 30 এই সংখ্যাকে দিয়ে 30 কে ভাগ করে কোনো বাক্সেস থাকে না। এজন্য 1 2 3 5 6 10 15 এবং 30 হচ্ছে 30 এর গুণনীয়ক। এখন 30 এর গুণনীয়ক পেলাম, আবার 18 এর গুণনীয়কও পেলাম। এই 18 এবং 30 এর গুণনীয়কের মধ্যে কোনগুলো সাধারণ গুণনীয়ক? সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2 3 6, 1 2 3 6 এগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। বাকি যে গুণনীয়কগুলো আছে এগুলো সাধারণ নয়, কারণ একটার মধ্যে আছে, কোনোটার ভিতর নেই। যাই হোক, তাহলে 1 2 3 6, 1 2 3 6 এগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। এই সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় বা বৃহত্তম কোনটি? 6। 1 2 3 6 এর সবচেয়ে বড় হচ্ছে 6। অতএব গসাগু হচ্ছে কি? 18 30 এর গসাগু হচ্ছে 6, উত্তর 6। তাহলে তোমরা বলছো কিভাবে আমরা গসাগু বের করলাম? আমরা গসাগু বা বের করার আরো অনেক উপায় আছে। আজ আমরা এইভাবে গসাগু বের করলাম, আগামী ক্লাসে আমরা অন্যভাবে আমরা গসাগু বের করব। তাহলে আমরা আজ একটা পদ্ধতিতে গসাগু নির্ণয় করা শিখলাম, আগামী ক্লাসে আমরা অন্যভাবে গসাগু করা শিখব। তোমরা বাড়ি থেকে বা বাসা থেকে
তোমরা বাড়ি থেকে এই তিনটে সংখ্যার গসাগু নির্ণয় করে নিয়ে আসবে। আগামী ক্লাসে আমরা অন্য কিভাবে গসাগু নির্ণয় করতে হয় তা শেখাবো। তোমরা সবাই ভালো থেকো, মাস্ক করো, করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। আসসালামু আলাইকুম।